প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সায়েন্স শিক্ষা পরিবার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা শিখেছি সেটার এক্সারসাইজ করব, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এখানে দুইভাবে কোশ্চেন হতে পারে। এখান থেকে একটা হলো আইডেন্টিফাই, যে কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড, আর আরেকটা আসতে পারে যে ইন্টারচেঞ্জ করা, সেটা হলো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে। এই জন্য ট্রান্সফরমেশনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কীভাবে করব সেই জিনিসগুলি একটু আমরা জেনে নেই। আমরা অলরেডি জেনে নিয়েছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে কতটুকু আমরা জানতে পারলাম দ্বিতীয় ক্লাস থেকে, সেটার এখন আমরা এক্সারসাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। এখানে খেয়াল করো, প্রথমে যেটা দেওয়া আছে এবং আমাদের এক্সারসাইজটা হলো সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আই ডোন্ট নো হার নেম, আমি তার নাম জানি। আমরা যে অংশটুকু পড়েছিলাম যে যদি সিঙ্গেল ক্লোজ হয় তাহলে মানে সেই ক্ষেত্রে আমাদেরকে অর্থ অনুসারে আমরা রিলেটিভ প্রোনাউন হোয়াট, তারপরে হু, দ্যাট, এগুলো ব্যবহার করতে পারি। সো এখানে দেখো আমরা যেটা করতেছি যে আই ডোন্ট নো, আমি জানি না। এখানে হার নেম তার মানে কি, তার নাম কি সেটা আমি জানি না। এখানে আমাদের একটা কি বসে গেছে, রিলেটিভ প্রোনাউন আমরা কি বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি হোয়াট, তারপরে হার নেম ইজ, আমি জানি না তার নাম কি। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট বসিয়ে তারপরে আমরা ইজ কিন্তু এখানে বসাই নাই, পরে বসিয়েছি। ওকে, এটা কিন্তু খুব গুরুত্ব। এখানে ইজ বসাইলে কিন্তু এটা কিন্তু হবে না। এখানে হোয়াটের পরে আগে নাউন এসে পরে কিন্তু এই বিভাগটা বসবে। এবারে পরেরটা দেখো, আই ডোন্ট নো দ্য রিজন অফ হিজ কামিং। আমরা বলেছিলাম যে রিজন যদি কোনো কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাইতে পারি, আমরা হচ্ছে দ্য রিজন, ওয়াই অথবা বিকজ, এই ধরনের শব্দগুলি আমরা কমপ্লেক্সে ইউজ করতে পারি। তো এখানে ঠিক তেমনটা ইউজ করেছি। দেখো যে আই ডোন্ট নো দ্য রিজন, তারপরে আমরা কি দিয়েছি, ওয়াই ব্যবহার করে, তারপরে আমরা যে ক্লজটা আছে, যেহেতু কমপ্লেক্স এই জন্য আমাকে দুইটা ক্লজ করতে হবে, দুইটা সাবজেক্ট মিনিমাম এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে এবং সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকতে হবে। এই জন্য আমরা এখানে কি করেছি, দেখো রিজন, তারপরে ওয়াই, তার আসার কারণ দেখো হিজ কামিং, আমরা কি করে দিয়েছি, হি কামস করে দিয়েছি, কারণ হি এবং একটা ফাইনাইট ভার্ব যেহেতু করতে হবে সেজন্য আমরা ফাইনাইট ভার্ব করে দিয়েছি। এরপরে পরেরটা দেখো, দিস ইজ মাই বার্থ প্লেস, এটা আমার বার্থ প্লেস। এখানে খেয়াল করো যে কমপ্লেক্স করতে হবে, এখানেও তাই সেম জিনিস, এখানে সিঙ্গেল যে ক্লজ সেটা দেওয়া আছে। সো এখানে যেহেতু প্লেস বসেছে, আমরা জানি যে বলেছিলাম যে প্লেস বসালে আমরা কি বসাবো, ওয়্যার বসাবো। ওয়্যারের পরে আমাদের কি করতে হবে, অবশ্যই দুইটা কি করতে হবে, ফাইনাইট ভার্ব আমার এখানে বসাইতে হবে, দুইটা মিনিমাম সাবজেক্ট বসাইতে হবে। এজন্য আমার এইটুকু অংশ তো আছেই, এবং এই যে বার্থ প্লেস এটাকে বোঝানোর জন্য আমরা কি করেছি, ওয়্যার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে মানে মাই বার্থ প্লেস মানে কি, আমি যেখানে জন্মগ্রহণ করেছিলাম সেটাই তো বার্থ প্লেস। তাহলে এখানে আই বসায় এখানে ওয়াজ বর্ন ফাইনাইট ভার্ব বসিয়ে দিয়েছি। তাহলে কি হয়েছে, এইটাও একটা ক্লজ, এটাও একটা ক্লজ, ওয়ার দ্বারা যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা কি হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এখানে দেখো দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, আমরা বলেছিলাম যে যখন টু থাকবে সিম্পলে তখন এটাকে আমরা কমপ্লেক্স করার জন্য সো দ্যাট ব্যবহার করব, এবং দ্যাটের পরে সাবজেক্টের পরে কি ব্যবহার করব, ক্যান, কুড, এগুলো আমরা অর্থ অনুসারে ব্যবহার করব, পূর্ববর্তী যে ভার্ব আছে সেটা অনুসারে ব্যবহার করব। এখানে দেখো যেটা বলা আছে, এখানে ইজ লেখা আছে, তাহলে আমাদের কি হবে, দ্যাটের পরে যে ক্যান হবে না কুড হবে, অবশ্যই কি হবে, যেহেতু ইজ আছে ওখানে ক্যান হবে। তাহলে এখানে বলে নিই, এখানে টু এর বদলে আমরা কি বসিয়েছি, টু বদল করে আমরা এখান থেকে টু বাদ দিয়ে আমরা এখানে কি করেছি, ভেরি বসিয়ে দিয়েছি, তারপর এখানে বসিয়েছি, আর এই টু এর বদলে আমরা দ্যাট বসিয়ে দিয়েছি, আর এখানে কি করেছি, সাবজেক্ট বসিয়েছি, তারপরে ক্যানট বসিয়ে ওয়াকের আগে আমরা ক্যানট বসিয়ে ওয়াকটা এখানে বসিয়ে দিয়েছি। দেখো এবারে খেয়াল করো, এখান থেকে এইটুকু একটা ক্লজ হয়ে গেছে, এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, আবার এখান থেকে এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে, দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত যেটা সাবঅর্ডিনেট কনজাংশন, কি হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছে। এবং অর্থ এরকম দিয়েছে যে বৃদ্ধ মানুষটি এতই দুর্বল যে সে কি করতে পারে না, হাঁটতে পারে না। পরেরটা খেয়াল করো, সিইং দ্য পুলিশ, দেখো সিইং দ্য পুলিশ নন ফাইনাইট করে দিয়েছি, দ্য থিফ র্যান ওয়ে একটাই ফাইনাইট ভার্ব, সিম্পল। তাহলে আমাকে কি করতে হবে, দুইটা ফাইনাইট ভার্ব করতে হবে, যেটা এবং দুইটা আলাদা ক্লজ করতে হবে, একটা স্বাধীন একটা পরাধীন। আর
আমাকে সাবঅর্ডিনেট কনজাংশনও এখানে একটা ব্যবহার করতে হবে। দেখো যেহেতু সিইং দ্য পুলিশ বলেছি, আমরা বলেছিলাম যে যখন এরকম ভার্ব প্লাস আইএনজি থাকবে বা ইনস্ট্যান্ট কোনো কিছু থাকবে তখন এটাকে আমরা কি ব্যবহার করতে পারি, কোনো কিছু করে না করেই কোনো কিছু হলে নো সোনার দ্যান ডট নো সোনার হ্যাড ডট ডট দ্যান অথবা স্কার্সলি হ্যাড ডট ডট ওয়েন অথবা হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে ঠিক তেমনি ব্যবহার করেছি। দেখো এখানে নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ হি রান অ্যাওয়ে। দেখো নো সোনার বসলে আমরা জানি যে এখানে যে ভার্বটা থাকতেছে এই ভার্বটার কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে পাস্ট পারফেক্ট হয়ে গেছে হ্যাড এবং সিন, আর যেহেতু নো সোনার ইনভার্সন অ্যাডভার্ব অফ ইনভার্সন এখানে মাঝখানে কি বসে গেছে, সাবজেক্ট বসে গেছে। এরপরে দেখো দ্য পুলিশ, এই যে এই অংশটুকু দ্য পুলিশ এবং পরবর্তী অংশ যা আছে তাই বসে গেছে। হি কি দেন হি র্যাওয়ে, এখানে অবশ্য দেন হবে, দেন THAN দেন হি র্যান অ্যাওয়ে। সো এই ছিল হচ্ছে তোমার এখানকার উত্তর। এটা আমরা অবশ্য চাইলে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়েও করতে পারতাম। পরবর্তী অংশটুকু যদি দেখি, এখানে খেয়াল করো, এখানে যেটা দেওয়া আছে খুবই সিম্পল। সেটা হচ্ছে যে দেখো উই ইট টু লিভ, এটা সিম্পল আছে, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। এটাকে কি করতে বলেছে, আমাদের কমপ্লেক্স করতে বলেছে। আমরা বলেছিলাম যে টুটা যদি যাতে করে বা উদ্দেশ্য অর্থে বসে তাহলে এরপরে আমরা কি বসাইতে পারি, কমপ্লেক্সের ক্ষেত্রে সো দ্যাট বসিয়ে সাবজেক্ট বসিয়ে ভার্বের আগে আমরা ক্যান বসাইতে পারি অথবা কুড বসাইতে পারি পূর্ববর্তী ভার্ব অনুসারে। এখানে দেখো এটাতে কি আছে, প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে ওই পাশে ক্যান বসবে না কুড বসবে, আমরা বুঝতে পারছি যে ক্যান অথবা মে বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। আর যেহেতু টু আছে যাতে করে টু কেটে দিয়ে আমরা কি বসিয়েছি, সো দ্যাট বসিয়েছি। তাহলে উই ইট সো দ্যাট, যাতে করে এই ভার্বটার আগে এখন আমার কি বসাইতে হবে, একটা সাবজেক্ট বসাইতে হবে এবং মে অথবা ক্যান বসাইতে হবে। এখন উই ইট যেহেতু আছে আমরা বুঝতেই পারছি যে এখানে এটারও সাবজেক্ট হলো উই, তাহলে আমরা উই ইট সো দ্যাট উই ক্যান অথবা মে লিভ বসিয়ে দিয়ে আমরা এটাকে কি করেছি, কমপ্লেক্স করে দিয়েছি। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সাবঅর্ডিনেট কনজাংশন সো দ্যাট দ্বারা যুক্ত, এটা কি হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছে। এখানে দেখো অ্যাট দ্য টাইম অফ মাই গোয়িং আউট আই ক্যান, এখানে কমপ্লেক্স আমরা বলেছিলাম অ্যাট দ্য টাইম অফ যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েন অথবা ওয়াইল দিয়ে আমরা করতে পারি। তাহলে ওয়েন অথবা ওয়াইল আমরা বসিয়েছি এবং দেখো আই বসিয়েছে, মাই কেটে গিয়ে আমার কি হয়েছে, আই হয়েছে এবং গোটাকে আমরা কি করেছি, ফাইনাইট ভার্ব করেছি, আইএনজি তুলে দিয়ে ওয়াজ গোয়িং করে দিয়েছি, গোয়িং আউট। কারণ যখন আমরা ওয়াইল ব্যবহার করি আমরা এটা দ্বারা কন্টিনিউয়াস যে বোঝাই সেটা আমরা ব্যবহার করতে পারি। সো এখানে কি বলেছি দেখো যে ওয়াইল আই ওয়াজ গোয়িং আউট, যখন আমি বাইরে বেরোচ্ছিলাম, এখানকার যে অংশটুকু আছে এই অংশটুকু গুটুটুকু কি করেছে, এখানে বসে গেছে একেবারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব কিন্তু কি দ্বারা যুক্ত, ওয়েল এবং ওয়াইল দ্বারা যুক্ত, সাবঅর্ডিনেট কনজাংশন, এটা কি হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছে। এবারে দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড, দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড এটা কি হয়ে গেছে, আমরা নন ফাইনাইট করে দিয়েছি। তার মানে কি কোনো কিছু কঠোর পরিশ্রম করা ছাড়া ইউ উইল নট সাকসিড, এখানে দেখো এটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা এটাকে কমপ্লেক্স করতে হলে দেখো কি করব, যেহেতু উইদাউট যদি থাকে আমরা বলেছিলাম আনলেস অথবা ইফ প্লাস নেগেটিভ আমাদের বসাতে হবে, ঠিক সেটাই বসিয়েছি। দেখো এখানে ইফ বসিয়েছি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, দেখো ইফ প্লাস নেগেটিভ বসিয়েছি। অথবা এটা আমরা এভাবেও করতে পারতাম, আনলেস ইউ ওয়ার্ক হার্ড এটুকু বসাইতে পারতাম। যদি আনলেস বসাইতাম তাহলে নেগেটিভ না বসিয়ে শুধুমাত্র ওয়ার্ক হার্ড বসাইতাম। তারপর দেখো কি করতে পারবো না, ইউ উইল নট সাকসিড, অথবা আমরা এটা বসাইতে পারতাম, এখানে ইউ উইল ফেইলও আমরা কি করতে পারতাম, বসাইতে পারতাম। তো অর্থ অনুসারে এখানে বসিয়ে দিয়েছি। দেখো এখানেও ফাইনাইট ভার্ব, এখানেও ফাইনাইট ভার্ব, এটা কি দ্বারা যুক্ত, ইফ দ্বারা যুক্ত, সাবঅর্ডিনেট কনজাংশন, এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে। তাহলে এটা কি হয়ে গেল, সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এটা কি হয়ে গেল, সাবঅর্ডিনেট তোমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এখানেও খেয়াল করো, আই স আ বার্ড ফ্লাইং, এই যে যখন ফ্লাইং থাকবে তখন আমরা বলেছিলাম এইরকম ফ্লাইং বা ডান্সিং এরকম হলে আমরা ওয়েন দিয়ে ব্যবহার করব। এখানে দেখো সেটাই করেছি, যখন এই যে বার্ডটা কি করতেছিল, উঠতেছিল, এই জন্য এই ফ্লাইংটাকে আমরা নন ফাইনাইট আছে এটাকে ফাইনাইট করে দিয়েছি, ওয়েন আ বার্ড ওয়াজ ফ্লাইং করে দিয়েছি। তার মানে আইএনজি যখন থাকতেছে তার আগে আমরা বিভার বসিয়ে এটা আইএনজি করে দিয়েছি, দিয়ে এটাকে ফাইনাইট ভার্ব করে দিয়েছি। দেখো ফাইনাইট ফ্রেজ হয়ে গেছে, ওয়েন আ বার্ড ওয়াজ ফ্লাইং, যখন উঠতেছিল কোথায়, ইন দ্য আকাশে, আকাশে, তখন কি করলাম, আই স ইট, আমি এটাকে দেখলাম। তাহলে আই স দ্য বার্ড হোয়েন
ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, এভাবেও যদি করি তাও কিন্তু আমার হবে। এবার দেখো কি বলতেছে, ইন স্পাইট অফ বিং হেলথি হি ওয়াজ লেজি। দেখো ইন স্পাইট অফ এর পরে যদি বিভার বাসে আমরা কি করে দিয়েছি, আইএনজি যুক্ত করে দিয়েছি, তারপর এখানে অ্যাডজেক্টিভ বসিয়ে আমরা এটুকু নন ফাইনাইট করে এটুকু আবার পরে ফাইনাইট করেছি, যেটা সিম্পল করেছিলাম। কিন্তু এটাকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে কি করতে হবে, এই যে নন ফাইনাইটের অংশটুকু এটাকে আমাকে কি করতে হবে, ফাইনাইট করতে হবে। কিভাবে ফাইনাইট করব, দেখো ইন স্পাইটের পরিবর্তে আমরা জানি যে সত্ত্বেও বোঝাইতে সাবঅর্ডিনেটে কনজাংশন হিসাবে, সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে আমাদের অলদো অথবা দো আসে। তো এটা আনলাম, অলদো এনেছি। এরপর এখানে একটা ক্লজ বসাইতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আমাদেরকে বসানো লাগবে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখানে আমরা দেখো বি এর আইএনজি তুলে দিয়ে হি এর সাথে ইজ বসিয়ে এটাকে হেলথি করে দিয়েছি। আর এখানে যে অংশটুকু আছে সেটা এখানে বসে গেছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব অলদো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আর হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। সো এই হচ্ছে আমাদের যেটা দেখলাম আমরা, যে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে যদি আমরা এবারে সিম্পল দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে উইথ ইট দ্যাট উই মে লিভ, এখানেও ঠিক সেম জিনিস। দেখো এখানে আমরা এতক্ষণ কমপ্লেক্স থেকে সিম্পল করলাম, এখন সেম জিনিস খালি উল্টিয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, নন ফাইনাইটকে ফাইনাইট করার চেষ্টা করলাম, এখন কি করবো, ফাইনাইট যে একটা থাকবে সেটাকে নন ফাইনাইট করব। এখানে কিভাবে, উই ইট আমরা খাই, দ্যাট যাতে করে আমরা বাঁচতে পারি। দেখো উই মে যেটা আছে, এই উই মে যে লিভ আছে, এই মে লিভটাকে আমরা ইনফিনিটিভ করে দিয়ে আমরা এটাকে সিম্পল করে দেবো। এখানে কি করেছি, উই ইট, তারপরে কি করেছি, টু লিভ। আই নো দ্য রিজন ওয়াই হি ফেইল। দেখো আই নো দ্য রিজন ওয়াই যখন আমরা ব্যবহার করেছি তখন আমরা জানি যে এই রিজনের পরে আমরা কি করতে পারবো, যে অবশ্যই আমরা পজিটিভ ফর্মের পরে নাউন বসিয়ে আমরা এটা সিম্পল করতে পারি। এটা সিঙ্গেল ক্লজ যেটা বলেছিলাম সেই অনুসারে এটা হচ্ছে। তাহলে আই নো দ্য রিজন অফ হিজ ফেইলিওর, তার ফেইলের কারণটা আমি জানি। সি নম্বরটা দেখো, হি ওয়াজ দ্য ম্যান হু, আমরা বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউন অনুসারে এইটার এই হচ্ছে যে ভার্বটা সেটা বসবে। সো এখানে সিম্পল করতে হলে কি করতে হবে, এই যে তোমার হচ্ছে অংশটুকু আছে এই যে বি ভার্ব, এটাকে আমরা নন ফাইনাইট করব অথবা তুলে দিয়ে আমরা এটাকে এবং এখানকার যে ভার্বটা আছে সেটাকে ফাইনাইট করে আমরা এটাকে সিম্পল করব। দেখো দ্য ম্যান ডিসক্লোজ দ্য ম্যাটার, তাহলে কি করলো, এই মানুষটাই এই ম্যাটারটা ডিসক্লোজ করেছিল, প্রকাশ করেছিল। এরপরে পরবর্তী দেখা যেটা আছে, দ্য বয় কুডন্ট কাম টু স্কুল বিকজ, এখানেও সেম জিনিস, বিকজ যেহেতু আছে, বিকজের বদলে আমরা কি করতে পারি, বিকজ অফ অথবা উইং টু বসিয়ে দিয়ে এখানকার যে ভার্বটা আছে সেটাকে আমরা নন ফাইনাইট করে আইএনজি করে আমরা হচ্ছে এটা সিম্পল করতে পারি। দেখো বিকজ অফ হিজ ইলনেস হয়ে গেছে, এই বিকজ হি ওয়াজ ইল হয়ে গেছে বিকজ অফ হিজ ইলনেস, অথবা বিকজ অফ বিং ইল দ্য বয় couldn't come to school। এরপরে পরবর্তী অংশটুকু আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স টু সিম্পল সেটা কিভাবে করব। পরবর্তী অংশ দেখো, when it is spring, এখানে সময় বসিয়েছে, এবং the cuckoo sings, যখন এরকম সময় বসানো হবে বিভিন্ন সিজন টিজন দিয়ে তখন সেটা আমরা কি করব, এটাতে আমরা সিজন বসিয়ে জাস্ট ওই সিজন আগে কোনো প্রেপোজিশন বসিয়ে আমরা এটাকে সিম্পল করে দিতে পারি। এখানে দেখো কি বলছে, the cuckoo sings, এই যে বি ভার্বটা আছে বি ভার্বটা সরিয়ে দিয়ে আমরা জাস্ট খালি এটাকে তোমার হচ্ছে ইন স্প্রিং করে দিয়েছি, এবং এই কারণে কি হয়ে গেছে, এখানে দেখো এইটা আমার হচ্ছে ফাইনাইট ভার্ব হিসাবে একটাই থেকে গেছে। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এখানে সময় বসিয়ে দিয়েছি, আমার এটা কি হয়ে গেছে, সিম্পল হয়ে গেছে। আই ইনসিস্ট দ্যাট ইউ উইল কাম, সিম্পল করলে কি হয়েছে, আই ইনসিস্টেড হিম অন কামিং, তার মানে কি করেছি, ইনসিস্টের পরে আমাদের অবজেক্টের পরে অন বসে প্রেপোজিশন হিসাবে, এবং এই কামটাকে আইএনজি করে দিয়ে আমি কি করে দিয়েছি, নন ফাইনাইট করে দিয়েছি, কামিং। দেখো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, বারগুলির বাকিগুলি নন ফাইনাইট, এটা কি হয়ে গেছে, এটা সিম্পল হয়ে গেছে। পরবর্তীতে যদি খেয়াল করি, ইট ইজ সার্টেইন দ্যাট ইউ উইল কাম, আমরা একটা নিয়ম পড়েছিলাম যে যদি বি ভার্ব প্লাস অবজেক্ট থাকে এরকম, তাহলে পরে সেক্ষেত্রে আমরা এই যে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, এই অ্যাডজেক্টিভটাকে কি করব, অ্যাডভার্ব করে বাকি অংশটুকু দ্যাট তুলে দিয়ে বসিয়ে দিব। এখানে দেখো এই অ্যাডজেক্টিভ যেটা আছে এই অ্যাডজেক্টিভটাকে আমরা অ্যাডভার্ব করে দিয়েছি, এবং দ্যাট উঠে দিয়ে আমরা কি করেছি, বাকি অংশটুকু বসিয়ে দিয়েছি, আমাদের সিম্পল হয়ে গেছে। এখানে দেখো এটা শুধু ফাইনাইট ভার্ব আর এটা হলো সাবজেক্ট, তাহলে একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট হয়ে গেছে কি, সিম্পল। পরবর্তী দেখো, the child is so little that it cannot speak, এখানেও তাই সেম জিনিস। দেখো এই যখনই সো এবং দ্যাট বসেছে
আমরা এই সো দ্যাটের কারণে এবং ক্যানট বসেছে, আমরা এই সো এর বদলে টু বসাচ্ছি, আর এই দ্যাটের বদলেও কি বসাচ্ছি, টু বসাচ্ছি। আর যেহেতু সিম্পলি একটা ফাইনাইট ভার্ব থাকবে, এই জন্য আমরা ক্যানট কেও কেটে দিয়ে এটার বদলে ক্যানট এবং ইট কেটে দিয়ে জাস্ট খালি স্পিক বসিয়ে দিচ্ছি। দেখো দ্য চাইল্ড ইজ টু লিটল, এত ছোট, টু স্পিক, যে কথা বলতে পারে না। তাহলে আমাদের এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব এবং বাকিটুকু নন ফাইনাইট হয়ে গেছে। আনলেস ইউ ডু ইউ উইল ডাই, যদি না তুমি করো তুমি মারা যাবে। এখানে আমরা কি করেছি, এটাকে সিম্পল করেছি। দেখো উইদাউট ডুইং, করা ছাড়া কি করবে, তুমি মারা যাবে। তার মানে তুমি যদি এটা না করো তুমি মারা যাবে। তার মানে আনলেসের কারণে আমরা জানি যে উইদাউট বসে, এবং যে ভার্বটা আসবে সেই ভার্বটাকে আমাকে কি করতে হবে, যেহেতু ফাইনাইট ভার্ব নন ফাইনাইট করে দিতে হবে, আনলেসের পরে সরাসরি ভার্ব বসালে তার সাথে আইএনজি যোগ করে আমরা নন ফাইনাইট করে দিয়েছি। দেখো উইদাউট ডুইং, তারপরের যে অংশটুকু আছে সেই অংশটুকু সরাসরি বসে গেছে, তারপরে সিম্পল হয়ে গেছে। পরবর্তী অংশ যদি আমরা যাই, পরবর্তী অংশ দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স টু কম্পাউন্ড কিভাবে করব। দেখো এখানে খুবই ইজি ব্যাপার। এখানে দো দ্বারা আমাদের কি বোঝায়, দো দ্বারা বিপরীত অর্থ বোঝায়। তো এক্ষেত্রে বিপরীতের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়, বাট ব্যবহার করতে হয়। তাহলে এটা খুব সিম্পল, দো জাস্ট খালি উঠিয়ে দিব, দো উঠিয়ে দিয়ে আমরা কি করলাম, দইয়ের বদলে আমরা এখানে জাস্ট এই কমাটা উঠিয়ে দিয়ে এখানে বাট বসিয়ে দিলাম, ওকে হয়ে গেছে। দেখো দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, দো এখানে আমরা দো উঠিয়ে দিলাম, দিয়ে দিলাম হি ইজ পোর, এই কমার বদলে আমরা কি করলাম, বাট বসিয়ে দিলাম, তারপরে কি করলাম, অনেস্ট। এখানে দেখো হি এবং ইজ, এটারও হি এবং ইজ, এই জন্য এটুকু আমরা ব্র্যাকেটে রাখছি, এটুকু না বসাইলেও হবে। পরবর্তী দেখো আনলেস ইউ মুভ ইউ উইল ডাই, এখানে তাহলে কি করতে হবে, দেখো আনলেস দ্বারা বিপরীত অর্থ বোঝাচ্ছে, মানে বিকল্প বোঝাচ্ছে, অল্টারনেটিভ ওয়ে। এই কারণে আমরা কি করেছি, আনলেস তুলে দিয়েছি, তুলে দেওয়ার পরে আর এই কমার বদলে আমরা কি করেছি, অর বসিয়ে দিয়েছি। এখানে খেয়াল করো মুভ ইউ উইল ডাই, ইউ মুভ ইউ উইল ডাই, এখানে এর বাক্যটা হলো ইম্পারেটিভ আছে, যে কারণে আমরা এখানে দেখো যে ইউ আছে, ইউটাকেও কি করেছি, সামনে থেকে উঠিয়ে দিয়েছি। তখন আমাদের কি হয়ে গেছে, মুভ অর ডাই, হয় করো না হয় মানে হয় লড়ো নয় মরো, এরকম আর কি। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সেম জিনিস আমরা কি করেছি, এখানকার যে অংশটুকু আছে সো এবং দ্যাট, এটা বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পরে এই হি ইজ এ উইক এটা করেছি ডিপেন্ডেন্ট ক্লজ, এবং বাদ বাকি যেটুকু আছে এটুকু লিখে দিয়েছি, মাঝখানে শুধুমাত্র আমাদের অ্যান্ড যুক্ত করে আমরা এটাকে কম্পাউন্ড করে দিয়েছি। পরেরটা দেখো উই গো টু স্কুল সো দ্যাট, এই সো দ্যাটের বদলে আমরা শুধুমাত্র কি বসাবো, অ্যান্ড সো বসাবো, তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এই সো দ্যাট টাকে কেটে দিয়ে আমরা শুধুমাত্র এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন বসিয়ে দিয়েছি। দেখো এবং আরেকটা জিনিস এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এখানকার যে অংশটুকু উই ক্যান রিড, এই অংশের আগে আমাদের কি বসাইতে হবে, আমরা এর আগে নিয়মে শিখেছিলাম যে এইটার সাথে আমরা ওয়ান টু বসাবো। দেখো উই ওয়ান্ট টু রিড, আমরা পড়তে চাই, অ্যান্ড তাই উই গো টু স্কুল, আমরা কি করি, স্কুলে যাই। এখানে ইফ দেখো যেটা দেওয়া আছে, যে ইফ যদি থাকে আমরা ইফের এটাকে উঠিয়ে দেব, এবং অর্থ অনুসারে আমরা দেখো এখানে কি বলেছি, যে ইফ ইউ রিড মোর ইউ উইল পাস, দেখো দুইটারই ইউ আছে, এই জন্য আমরা এটাকে ইম্পারেটিভে করে দিয়েছি এবং করেছি কি, দেখো রিড মোর, অথবা কি করতে হবে, এখানে কি বলছে যে ইউ উইল কি বলছে যে পাস, তো বেশি বেশি পড়ো, বেশি বেশি পড়ো, এবং কি করবে, তুমি কি করবে, অ্যান্ড ইউ উইল পাস, তুমি পাস করবে, তাই না। অ্যান্ড বসিয়ে আমরা এটা করে দিয়েছি। ওয়াইল দেখো, ওয়াইল যদি বসাই সেম জিনিস, এখানে ওয়াইলের কোনো কিছু করে না করেই যে একটা না করে আর একটা, বা শুধুমাত্র একটা না দুইটাই, এরকম যখন বুঝিয়েছে তখন আমরা কি করেছি, ওয়াইলের বদলে দেখো নট অনলি এবং বাট অলসো বসিয়েছি। এখানে নট অনলি বাট অলসো, যদি ওয়াইলটা যদি ক্লজের আগে থাকে তাহলে ক্লজের আগেই বসতেছে, এটা যদি নাউনের কোনো আগে থাকতো তাহলে নাউনের আগেই বসতো নট অনলি বাট অলসো, কোনো ভার্বের আগে থাকলে ভার্বের আগে বসতো। সো এটা খুবই সহজ একটা নিয়ম। তাহলে নট অনলি বাট অলসো, দেখো নট অনলি ওয়াইল উঠে গিয়েছে, দিয়ে নট অনলি বসেছে, এবং এই যে প্যাসেজ ইয়েটা সেটা সেখানে বসে গেছে, এবং বাট অলসো যেটা আছে, বাট অলসো এর পরে আমরা বাট অলসো বসিয়ে তারপরের অংশটুকু বসিয়ে দিয়েছি, আমাদের ওকে হয়েছে। ঠিক তেমনি অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে তাই সেম জিনিস, জাস্ট অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়েছে, এই কমার কাছে অ্যান্ড বসিয়ে দিয়ে আমরা কি করেছি, কম্পাউন্ড করে দিয়েছি। পরবর্তী অংশ যদি আমরা দেখি, পরবর্তী অংশে এখানে যেটা দেওয়া আছে যে কমপ্লেক্স থেকে জাস্ট কম্পাউন্ড থেকে জাস্ট সিম্পল করতে হবে, এটা দেওয়া আছে।
সো সেম জিনিস এখানে একটা ফাইনাইট ভার্ব করতে হবে আর বাদ বাকিগুলো নন ফাইনাইট করতে হবে। এখানে তো দুইটাই ফাইনাইট ভার্ব, যেহেতু অর আছে, অর থাকলে আমাদের ইন কেস অফ হয়, এই কারণে আমরা কি করেছি ইন কেস অফ ফেইলিয়ার, তারপরে এই ভার্বটার আগে এই ভার্বটাকে নন ফাইনাইট করে দিয়েছি টু প্লাস ভার্ব বসিয়ে, তারপরে এই ডায়ের অংশটুকু আমরা কি করেছি ইউ উইল ডাই করে দিয়েছি। দেখো এখান থেকে এইটুকু নন ফাইনাইট, এটুকু হলো ফাইনাইট। উইদাউট মুভিং ইউ উইল ডাই, এক্ষেত্রেও কিন্তু হবে, এটা বসাইলাম। নট অনলি হি গেভ আস ফুড বাট অলসো হি গেভ আস সাম মানি, সেক্ষেত্রে আমরা এই বিসাইডস বা উইদাউট দিয়ে করতে পারি। এখানে দেখো উইদাউট বসিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা নন ফাইনাইট করেছি, বাদ বাকি যে অংশটুকু আছে এটুকুই বসিয়ে দিয়েছি। সি নম্বরের ক্ষেত্রে তাই সেম জিনিস। দেখো এই যে এখানে যে দ্য থিপ স পুলিশ আছে, এই যে অংশটুকু আগে হয়েছে সেই অংশটুকুর আগে আমরা হ্যাভ বসিয়ে দিয়েছি। হ্যাভ বসিয়ে তার সাথে আইএনজি যুক্ত করে আমরা এটাকে নন ফাইনাইট করে দিয়ে তার পরের অংশটুকু বসিয়ে দিয়েছি, সিম্পল হয়ে গেছে। দেখো দো এখানে যেটা বলা আছে যে হি কেম হিয়ার হি ডিডন্ট নোটিস, দো এর বদলে আমরা কি বসিয়েছি, আমরা জানি যে দো যদি থাকে তাহলে আমাদের ইনস্পাইট অথবা ডিসপাইট বসে, তাই এবং যে ভার্বটা আছে সেই ভার্বটাকে নন ফাইট করার জন্য আইএনজি যুক্ত করে দিয়েছি, তারপরে যে অংশটুকু আছে সেটুকু বসিয়ে দিয়েছি, আমাদের কি হয়ে গেছে সিম্পল হয়ে গেছে। আই ওয়াজ 6 অ্যান্ড আই ওয়েন্ট টু স্কুল, এখানে দেখো আই ওয়াজ 6 দ্বারা সময় বুঝিয়েছে এই জন্য আমরা, এবং বয়স বুঝিয়েছে এই জন্য কি করেছি নন ফাইনাইট করার জন্য এখানে আমরা করে দিয়েছি অ্যাট দি এজ অফ 6, এই 6 বছর বয়সে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, একটা ফাইনাইট ভার্ব, বাদ বাকি নন ফাইনাইট ভার্ব করে আমরা এটাকে সিম্বল করে দিয়েছি। সো এই ছিল আমাদের আজকের লেসন, আশা করি সকলে বুঝতে পেরেছো। তোমরা এটা বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমেই কেবল আয়ত্ত করতে পারবা। আর আমাদের 2 নম্বর ক্লাসে যে তোমাদেরকে শখটা দেখিয়েছি এটা যদি মাথায় থাকে আরও বেশি তোমার জন্য সহজ হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।